সাধারণভাবে কুম্ভ কিন্তু একটু চাপা প্রকৃতির মানুষ। সহজে তিনি তার ভেতরের গোপন কথা প্রকাশ করেন না। কিন্তু এই সময় একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই কুম্ভ তার মনের কথা উন্মুক্ত করে দেবেন। তার পরিকল্পনা, তার ভেতরের গোপন বিষয় সেগুলি প্রকাশিত করে ফেলবার কারণে কুম্ভের কিছুটা সমস্যাও সৃষ্টি হতে পারে। চাকুরি পরিবর্তনের জন্য জুলাই মাস একেবারেই শুভ সময় নয়। যারা সেলস, মার্কেটিং ইত্যাদি প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে স্ট্রেস বাড়তে চলেছে। তবে যারা ফাইন্যান্স রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের কিছুটা উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। পারিপার্শ্বিক বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়পতি, একাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি চতুর্থে রয়েছেন। বন্ধুত্বের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে চলেছে। একটি বিষয় কুম্ভের ক্ষেত্রে খুব স্পষ্ট, সেটি হলো মায়ের শারীরিক অবস্থার অবনতি এবং মাসের শেষ দিকে এই বাজে অবস্থা থেকে আবার উন্নতি। পুরনো প্রেম যেমন ফিরে আসতে পারে তেমন করেই নতুন প্রেমে আসক্ত হতে পারেন কুম্ভ। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ভাগ্য যে আপনাকে পুরোপুরি সাপোর্ট দেবে তা কিন্তু নয়। তাই আপনাকে টোটালি ডিপেন্ড করতে হবে আপনার কর্মার উপরে। অর্থাৎ আপনি যে কাজগুলি করছেন, আপনার যে মুভমেন্ট, আপনার যে চলন শক্তি, আপনার যে চিন্তা, আপনার যে অ্যাক্টিভিটি, সেগুলির উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার ভাগ্য কি রেজাল্ট আপনাকে দিতে চলেছে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কুম্ভ রাশি, জুলাই মাস 2024 সাল। অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে লগ্ন বা রাশি কুম্ভ, অথবা যারা কুম্ভের দ্বারা প্রভাবিত হয়ে থাকেন। হতেই পারে আপনার লগ্ন বৃষ, কিন্তু শুক্র অবস্থান করে রয়েছে কুম্ভ রাশিতে। কুম্ভের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা আপনার ক্ষেত্রে বাড়বে। কুম্ভের ইম্প্যাক্ট ফিজিক্যাল, মেন্টাল অ্যাপিয়ারেন্স আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ আপনার ক্ষেত্রে প্রকট হয়ে অবশ্যই উঠতে পারে। যাই হোক, যাদের কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, তাদের জন্য জুলাই মাসের রাশিফল আলোচনায় আমি এখন আপনাদের সঙ্গে। দেরি না করে আমরা সরাসরি চলে যাব মূল আলোচনা প্রসঙ্গে। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ, 7.5 চলছে, দ্বিতীয় রাহু অবস্থান করে রয়েছে এবং অষ্টমে কেতু। ফলে স্ট্রেস, টেনশন ইত্যাদি আপনাদের ক্ষেত্রে আছে। ফাইন্যান্স, রিলেশনশিপ, কথাবার্তা, তার সঙ্গে সঙ্গে যারা সেলস, মার্কেটিং ইত্যাদি প্রফেশনের সঙ্গে রয়েছেন, যারা বাক্য নির্ভর পেশায় যুক্ত, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অ্যাংজাইটি রয়েছে। একটি বিষয় কুম্ভের ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি হলো লগ্ন বা রাশিতে স্থিত বক্রী শনিদেব। তিনি জুলাই মাসে কুম্ভের জন্য কি নিয়ে আসছেন কিংবা কি ক্ষতি করতে পারেন। যে যে জাতকের জন্ম কুণ্ডলিতে শনিদেব একটু বলবার অবস্থায় আছেন এবং কুম্ভ রাশির মানুষ আপনি, আপনাদের কিন্তু দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। কিন্তু কিছু কিছু মানুষ যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব পীড়িত অবস্থায় আছে, শনিদেবের নক্ষত্র অধিপতি তিনি পীড়িত অবস্থায় আছেন, তারা কিন্তু সমস্যায় পড়তে চলেছেন। মেইনলি ফাইন্যান্সিয়াল সেক্টরে কিংবা রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইচ্ছে হোক অনিচ্ছায় হোক, আপনি নিজের জীবনের কিছু জটিলতা বাড়িয়ে তুলতে চলেছেন। আপনাকে কিন্তু নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। আরও একটি দিকে কুম্ভের দুশ্চিন্তার জায়গা রয়েছে, সেটি হলো শরীর এবং স্বাস্থ্য। যেহেতু শনিদেব লগ্ন বা রাশিতে রয়েছেন, তাই ব্যথা বা যন্ত্রণা লগ্নে থাকলে শারীরিক ব্যথা, চন্দ্র বা জন্ম রাশির উপরে থাকলে মানসিক ব্যথা, এই দুটো কিন্তু আপনাকে বেশ ভোগাতে পারে এবং এর কারণে আপনি কিন্তু মেন্টালি ডিস্টার্বড হয়ে পড়তে পারেন। মানসিক দিক থেকে নিজের উপর নিয়ন্ত্রণ কিছুটা ক্ষুণ্ণ হতে পারে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের দিকে লক্ষ্য রাখতে হবে। সমস্যা যাই হোক না কেন, নিজের সঞ্চয় ভাঙা যাবে না এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু সঞ্চয় করবার চেষ্টা এটা করতে হবে। শারীরিক দিক থেকে দুর্বলতা বাড়তে পারে, মানসিক দিক থেকে দুশ্চিন্তা সেটাও সৃষ্টি হতে পারে, কিন্তু তা সত্ত্বেও খেয়াল রাখতে হবে অর্থনৈতিক দিক থেকে স্টেবিলিটি আমাকে রাখতে হবে। আমরা অর্থনৈতিক দিক থেকে নিজেদের আত্মবিশ্বাস লুজ করতে দেব না। যতটুকু হাতে আছে সেটুকু দিয়েই চালাবো। নতুন করে ঋণ গ্রহণ কোনোভাবেই করব না। শারীরিক সমস্যা যাই হোক না কেন, প্রপার ট্রিটমেন্টের চেষ্টা এটা আমরা অবশ্যই করব। যাই হোক, কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা যারা চাকুরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে স্বল্পকালীন অস্থায়ী চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে।
যাদের ক্ষেত্রে চাকরি কন্ট্রাকচুয়াল, যাদের ক্ষেত্রে চাকরি রিনিউয়ালের ব্যাপার রয়েছে, সেই সমস্ত ক্ষেত্রে চাকরি প্রাপ্তির সম্ভাবনা কুম্ভের ক্ষেত্রে জুলাই মাসে বাড়বে। তবে সাধারণভাবে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রের স্টেবিলিটি নিয়ে একটা দুশ্চিন্তা বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে যারা সাধারণ চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রের স্টেবিলিটি ডিস্টার্বড হওয়ার একটা সম্ভাবনা এটা রয়েছে। চাকরি পরিবর্তনের জন্য জুলাই মাস একেবারেই শুভ সময় নয়। যারা সেলস, মার্কেটিং ইত্যাদি প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে স্ট্রেস বাড়তে চলেছে। তবে যারা ফাইন্যান্স রিলেটেড প্রফেশনের সঙ্গে যুক্ত তাদের কিছুটা উন্নতির সংযোগ দেখতে পাওয়া যাবে। যারা কোনো কোম্পানিতে, বেসরকারি কোম্পানিতে উচ্চ পদে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্ট্রেস, অ্যাংজাইটি, টেনশন ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। সাধারণভাবে কুম্ভ কিন্তু একটু চাপা প্রকৃতির মানুষ। সহজে তিনি তার ভেতরের গোপন কথা প্রকাশ করেন না, কিন্তু এই সময় একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই কুম্ভ তার মনের কথা উন্মুক্ত করে দেবেন। তার পরিকল্পনা, তার ভেতরের গোপন বিষয় সেগুলি প্রকাশিত করে ফেলবার কারণে কুম্ভের কিছুটা সমস্যাও সৃষ্টি হতে পারে। পারিপার্শ্বিক বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয়পতি, একাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি চতুর্থে রয়েছেন। বন্ধুত্বের মাধ্যমে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে চলেছে। যারা পার্টনারশিপ বিজনেস করেন, যারা এজেন্সি ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা ব্রোকার, যারা প্রপার্টি ডিলার, তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। বন্ধুদের উপরে ভরসা কুম্ভ কিন্তু রাখতে পারবেন এবং বন্ধুরা কিন্তু আপনার সঙ্গে টাচড হয়ে থাকবার চেষ্টা শেষ পর্যন্ত করতে চাইবেন। কুম্ভের উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিদেশ যাত্রা, নিজের মনের ইচ্ছা অনুযায়ী শিক্ষা গ্রহণ ইত্যাদির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ কিন্তু নতুনভাবে জীবনে আরেকটা পদক্ষেপ রাখতে পারবেন। নান্দনিক শিক্ষার ক্ষেত্রে উন্নতি রয়েছে। নান্দনিক শিক্ষার ক্ষেত্রে আপনার প্রভাব বিস্তার এটাও কিন্তু বেশ সহজভাবেই হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ যে পেশাতে আপনি যুক্ত হতে চাইছেন সেখান থেকে অর্থনৈতিক উন্নতি শুরু হলো, সেখান থেকে খুব সহজভাবেই আপনি নিজেকে ডেভেলপ করতে শুরু করলেন, এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। ধারাবাহিকভাবে কিছু শত্রুতার সম্মুখীন হতে পারেন কুম্ভ রাশি লগ্নের মানুষরা। যে সমস্ত মানুষরা অল্প কিছু দিনের মধ্যে উন্নতি করেছেন, যারা একটু অর্থনৈতিক দিক থেকে সচ্ছলতা প্রাপ্ত হয়েছে এবং রিসেন্ট আপনাদের এই ডেভেলপমেন্ট হয়েছে, তাদের ক্ষেত্রে শত্রুতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। আবার যারা রাজনৈতিক ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই শত্রুতার মাত্রা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ইলেকট্রনিক যন্ত্রপাতির প্রতি আকর্ষণ বাড়বে। নিজের বাড়িকে আরেকটু সাজিয়ে গুজিয়ে নেওয়া, একটা ফ্ল্যাট রয়েছে, একটা বাড়ি রয়েছে, আরেকটা ফ্ল্যাট কিনবার মেন্টালিটি পোষণ, এটা কিন্তু আপনার ক্ষেত্রেই ঘটতে পারে। জমি, জায়গা, বাড়ি, সম্পত্তি, ভূমি ইত্যাদি সংক্রান্ত আকর্ষণ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে নতুন কিছু মূর্তি, নতুন কিছু জিনিসপত্র, আসবাবপত্র এগুলো অবশ্যই আসতে পারে এবং সেই ক্ষেত্রে কিছু বাড়তি খরচ করার সম্ভাবনা সেটাও কিন্তু কুম্ভের ক্ষেত্রে রয়েছে। একটি বিষয় কুম্ভের ক্ষেত্রে খুব স্পষ্ট, সেটি হলো মায়ের শারীরিক অবস্থার অবনতি এবং মাসের শেষ দিকে এই বাজে অবস্থা থেকে আবার উন্নতি। অর্থাৎ প্রথমে শারীরিক সমস্যা, তারপরে সেই শারীরিক সমস্যা থেকে নিষ্কৃতি এবং মাঝখানে আপনার প্রচুর ব্যয় বৃদ্ধি, তার কিন্তু সম্ভাবনা এই সময় রয়েছে। পুরনো প্রেম যেমন ফিরে আসতে পারে, তেমন করেই নতুন প্রেমে আসক্ত হতে পারেন কুম্ভ। নিজেকে প্রকাশ করার মেন্টালিটি এই সময়ে কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং কনভিন্স করার ক্ষমতা, আপনি যে একজনকে ভালোবাসবেন সেই মানুষটিও যে আপনাকে ভালোবাসতে শুরু করবেন, তাকে কনভিন্স করবার ক্ষমতা সেটা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যাবে। বিবাহিত জীবন মাঝারি, বিবাহিত জীবনে অল্প বিস্তর অশান্তি আসছে। জ্যোতিষতন্ত্র এগুলির প্রতি আগ্রহ বাড়বে। যত ম্যারিড লাইফে আপনি ডিস্টার্বড ফিল করবেন ততই আধ্যাত্মিক চেতনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা এটা আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই আপনি কিন্তু একটা জায়গা, একটা ক্ষেত্র তৈরি করতে সক্ষম হবেন। পরিশ্রমের মাত্রা কুম্ভর ক্ষেত্রে বাড়তে চলেছে। আপনি ইচ্ছে করুন বা না করুন, খাটতে আপনাকে হবেই। কর্মক্ষেত্রে হতে পারে, গৃহে হতে পারে, যে কোনো অন্যান্য বিষয়ের ক্ষেত্রে হতে পারে, বাহ্যিক পরিবেশের ক্ষেত্রে হতে পারে, যে কোনো জায়গায় পরিশ্রমের মাত্রা আপনাকে বাড়াতেই হবে, খাটতে আপনাকে হবেই। স্লো বাট স্টেডি মুভমেন্ট কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। সেলফ মোটিভেশন এইটা কিন্তু কুম্ভ নিজেকে করতে পারবেন। সমস্যা যাই আসুক না কেন আপনি বুঝতে পারবেন যে এই সমস্যাকে সমাধান করবার ক্ষমতা আমার মধ্যেই সীমিত আছে। আমি নিজেই সক্ষম আমার জীবনের সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করতে। বাড়ি, বাহন ইত্যাদির প্রতি আসক্তি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আইনি সমস্যার সম্ভাবনা কম, তবে হতেই পারে 10 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সময় কুম্ভের আইনি জটিলতা বাড়তে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে কোনো অসঙ্গতির কারণে এই সমস্যা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়।
সাকসেস রেট বাড়ানোর জন্য কুম্ভকে পরিশ্রমের মাত্রা আর একটু বাড়াতে হবে। খেয়াল রাখতে হবে এই সময় কিন্তু ভাগ্য যে আপনাকে পুরোপুরি সাপোর্ট দেবে তা কিন্তু নয়। তাই আপনাকে টোটালি ডিপেন্ড করতে হবে আপনার কর্মার উপরে, অর্থাৎ আপনি যে কাজগুলি করছেন, আপনার যে মুভমেন্ট, আপনার যে চলন শক্তি, আপনার যে চিন্তা, আপনার যে অ্যাক্টিভিটি, সেগুলির উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার ভাগ্য কি রেজাল্ট আপনাকে দিতে চলেছে। অর্থাৎ আপনি প্রচুর পড়লেন, রেজাল্ট খারাপ হবে, এটা হবে না। আবার আপনি একদম পড়লেন না, ভাগ্যের জোরে রেজাল্ট ভালো হয়ে যাবে, এটাও কিন্তু হবে না। তাই যেমন আপনি পরিশ্রম করবেন, যেমন আপনি চেষ্টা করবেন, ভাগ্যও ঠিক সেভাবেই আপনার কাছে ধরা দেবে, এটা খেয়াল রাখতে হবে জুলাই মাসে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের জাতক এবং জাতিকা। প্রেমে বাধা আসতে পারে, তবে অতিরিক্ত ভালোবাসার কারণে কিছু জটিল সমস্যায় পড়তে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। মাথা গরম থাকবে, রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। দায়বদ্ধতা বাড়তে চলেছে, ভাবনা চিন্তার গভীরতাও বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রিয় ব্যক্তির স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। ইমোশনাল অ্যাটাচমেন্ট কোনো মানুষের সঙ্গে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। পুরনো প্রেম আপনার জীবনে ফিরে আসতে পারে। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে হঠাৎ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ফাটকা টাকা, লটারি ইত্যাদি প্রাপ্ত হতে পারেন। পরবর্তী নক্ষত্র শতভিষা। জিনিসপত্র নষ্ট হতে পারে, ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। আত্মীয় পরিজন, কুটুম্ব এদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে এই মানুষগুলির মধ্যেই কোনো কোনো মানুষ আপনার বিয়ের কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে চাইবেন। প্রেমের ক্ষেত্রে বাধা, বিপত্তি ইত্যাদি আসতে পারে। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নিজেকে আরেকটু জনপ্রিয় করে তুলবার চেষ্টা করতে পারেন শতভিষা নক্ষত্রের মানুষরা। ফুড পয়জনিং এর শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই ক্ষেত্রে এই মাসের শেষ সপ্তাহে বেশ ভুগতে পারেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে। মুখমণ্ডলের পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। যে কোনো অ্যাডিকশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বিশেষ করে যদি আপনি অ্যালকোহলিক হয়ে পড়েন, সেই ক্ষেত্রে সমস্যা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক শত্রুতার শিকার হতে পারেন পূর্ব ভাদ্রপদ। চাকুরি প্রাপ্তির সংযোগ অনেক অনেক বেশি। মানুষের সঙ্গে প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়তে চলেছে। হঠকারিতা আপনাকে অ্যাভয়েড করতে হবে। বইপত্র কেনাকাটা করতে পারেন। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা প্রতিকার স্বরূপ ধারণ করতে পারেন সিট্রেন ব্রেসলেট। তারই সঙ্গে সঙ্গে 6 মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। 3 মুখী রুদ্রাক্ষও আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে। শতভিষা নক্ষত্রের জাতক বা জাতিকা তারাও ধারণ করুন সিট্রেন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি পাইরাইট ব্রেসলেট। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা পাঠ করুন প্রতিদিন শিব তাণ্ডব স্তোত্র, নবগ্রহ স্তোত্র এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেক মঙ্গলবার হনুমান মন্দিরে দীপ জ্বালানোর পরিকল্পনা এটাও আপনি করতে পারেন। এরপরে আমরা চলে আসব সংখ্যাতাত্ত্বিক আলোচনা প্রসঙ্গে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই নতুন সেগমেন্ট অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক রাশিফল এইটা আপনাদের কেমন লাগছে, এবং আপনাদের কমেন্টের ওপরেই কিন্তু আমরা ভাবব যে এই সেগমেন্টকে আমরা কন্টিনিউ করব কি করব না। যাই হোক, প্রথমেই আসি সাইকিক নাম্বার 1, পেশাগত ক্ষেত্রে উন্নতি। মায়ের সঙ্গে কিছুটা সমস্যা সৃষ্টি করে ফেলতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রেও উন্নতি দেখতে পাওয়া যাবে। কিছু অন্তত অর্থ সঞ্চয়ের দিকে আপনার এগোনো উচিত। পুরনো সম্পর্ক আবার জেগে উঠতে পারে। শিক্ষায় উন্নতির সম্ভাবনা রয়েছে। বিদেশ যাত্রার কথাবার্তা এগোবে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 2 অর্থাৎ জন্ম তারিখ 2, 11, 20 অথবা 29, তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রতারিত হতে পারেন। চাকুরি করতে চাইছেন, কোনো একটা এজেন্সিকে পেমেন্ট করেছেন অনেক টাকা, কিংবা বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছেন, কোনো এজেন্সিকে অনেকগুলি টাকা পেমেন্ট করেছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। সাকসেস রেট অনেকটাই বেশি। কিছু বিশেষ মানুষ যাদেরকে আপনি ভালোবাসেন, যাদের প্রতি আপনার দুর্বলতা রয়েছে, তারা আপনার সঙ্গে শত্রুতা করছে, এমন ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। পৈতৃক ব্যবসা, সম্পত্তি বন্টন সংক্রান্ত অশান্তি বাড়তে পারে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। কাজের চাপ কিন্তু বাড়তে চলেছে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 3, দায়বদ্ধতা বাড়বে। পারিবারিক চাপ আপনার উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। শিক্ষার ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবার সম্ভাবনা রয়েছে, তবে শিক্ষার প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে। কোনো টিচার, কোনো গুরু তিনি কিন্তু আপনাকে প্রপার ওয়েতে গাইড করতে চলেছেন। মামা বাড়িতে কিছু সমস্যার শিকার হতে পারেন আপনি। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 4, তাদের ফাটকা টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে কেটে যাওয়া, আঘাতপ্রাপ্তি ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। তড়িৎ আগুন ইত্যাদি থেকে সাবধানতা বজায় রাখতে হবে। খুব কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে সাবধান হতে হবে। পার্স, মানি ব্যাগ কিংবা যেখানে আপনি টাকা রাখেন সেই জায়গাগুলি বন্ধ রাখা, সচেতন থাকা, কত টাকা রেখেছেন সেই সমস্ত বিষয়ে খোঁজ নেওয়া ইত্যাদি অবশ্যই করা উচিত। শারীরিক দিক থেকে দুর্বলতা বাড়তে পারে। যাদের ক্ষেত্রে সাইকিক নাম্বার 5, শিক্ষাক্ষেত্রে উন্নতি আসবে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদির প্রতি আগ্রহ বাড়ছে। গুরুর সঙ্গে বিরোধিতার একটা সম্পর্ক সৃষ্টি হতে পারে। রাজনৈতিক সক্রিয়তার শিকার হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তন আপনি অবশ্যই করতে পারেন। অনৈতিক কাজকর্ম থেকে দূরত্ব বাড়তে পারে। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 6, পেশাগত ক্ষেত্রে উন্নতি আসতে চলেছে। মানুষকে কনভিন্স করার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন কোনো প্রফেশনাল ট্রেনিং নিতে পারেন। তবে যারা নৃত্যশিল্পী, যারা ফুটবল খেলেন কিংবা যারা সাইক্লিং করেন খুব বেশি, তাদের কিন্তু পায়ের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে। লিগামেন্ট ছেঁড়া, কোনো ব্লিডিং ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। উপহার, পোশাক ইত্যাদি প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যায়। ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি সৃষ্টি হতে পারে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 7, ইলেকট্রনিক জিনিসপত্র, শিল্প চর্চা ইত্যাদির ক্ষেত্রে তারা উন্নতি করতে পারছেন। নতুন পেশায় উন্নতির সম্ভাবনা রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে স্পেশালি রিলেশনশিপের ক্ষেত্রে কনফিউশন দেখতে পাওয়া যাবে। কোনো মানুষকে বিয়ে করবেন কিনা, কোনো মানুষের সঙ্গে সম্পর্ক নিয়ে এগোবেন কিনা, এই ধরনের বিষয় নিয়ে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। বাড়িতে নতুন অতিথি আসতে পারেন, তার মাধ্যমে আপনার অর্থনৈতিক অবস্থার কিছু পরিবর্তন আশা করা যেতে পারে। কম্পিটিশন থাকবে। পেশাগত ক্ষেত্রে একটা লড়াই, একটা ঠান্ডা লড়াই দেখতে পাওয়া যাবে। বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। কখনো কখনো বেশ কিছুটা অস্থির হয়ে পড়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 8, বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বাড়ির মধ্যে বাড়িওয়ালা, ভাড়াটে, বাড়ি বিক্রি ইত্যাদির ক্ষেত্রে কিছু অদ্ভুত অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। সম্মান নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ঈশ্বরের প্রতি ভক্তি, বিশ্বাস রাখতে হবে। আত্মবিশ্বাস অটুট রাখতে হবে। নতুন ব্যবসায় উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে। অধস্তন কর্মচারীদের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হতে পারে। ব্যাংকিং রিলেটেড কোনো ট্রানজাকশন করতে গিয়ে বিপদে পড়তে পারেন। সাইকিক নাম্বার যাদের ক্ষেত্রে 9, অর্থাৎ যাদের জন্ম তারিখ 9, 18 অথবা 27, বড় কোনো কাজে পার্টিসিপেট করতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আসলেও প্রেম কিন্তু টিকে যাবে। আত্মবিশ্বাস রাখুন এবং নিজের ভুলগুলিকে উপলব্ধি করবার চেষ্টা করুন। বেড়াতে যাওয়া, ভ্রমণ, বিনোদন ইত্যাদির ক্ষেত্রে বিপদে পড়তে পারেন। তাই বেড়াতে যাওয়ার সময় যতটা সম্ভব ম্যাক্সিমাম সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। বাড়ি পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যায়। সমস্ত রকম অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা আপনার করা উচিত। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অস্থির হয়ে পড়তে পারেন আপনি। তাহলে কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক বা জাতিকা, তাদের জন্য 2024-এর জুলাই মাস কেমন কাটতে পারে, কি ঘটতে পারে তাদের জীবনে, সেই সংক্রান্ত সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। পাঠ করুন শিব তাণ্ডব স্তোত্র। তারই সঙ্গে সঙ্গে কাল ভৈরব স্তোত্রম পাঠ আপনাদের জন্য অত্যন্ত শুভ। নিজের কার্যকারিতার উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করুন। পারিপার্শ্বিক পরিস্থিতি যতটা সম্ভব সুস্থ রাখার চেষ্টা, সেটাও অবশ্যই আপনাকে করতে হবে। ধারণ করতে পারেন অ্যামেথিস্ট এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট, তার সঙ্গে সঙ্গে 8 মুখী রুদ্রাক্ষের ধারণ আপনাদের জন্য অত্যন্ত শুভ। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না, ফিরে আসব পরবর্তী আলোচনায়। সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদি শক্তি। নমস্কার।